হ্যালো গাইস, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি। সেটা হচ্ছে বড়ি দিয়ে বড়ার তরকারি। কিভাবে বানাই চলুন দেখিনি। এর জন্য লাগবে 50 গ্রাম বড়ি। বড়িটাকে আমরা ভালো মতো মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো, একটা ভালো মতো পেস্ট বানিয়ে নেবো। এরপর আমরা কড়াইতে নেব গরম জল, তার মধ্যে নুন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো বড়ির পাউডারটা। এখানে প্রায় 1 কাপের মতো বড়ির পাউডার রয়েছে। এটাকে ভালো মতো ঢেলে দেওয়ার পর একদম লো ফ্লেমে খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো। তারপর এটাকে আমরা একটা বাটিতে কি করব, সার্ভ করে নেব। এই যে মিশ্রণটাকে, এটাকে ভালো মতো চিপে নেব চামচ দিয়ে, কিংবা হাত দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন, প্রেস করে নিতে পারেন। হাতে একটু সাদা তেল লাগিয়ে নেবেন। এটাকে একটা রাউন্ড শেপে আনার পর এটাকে আমরা ছুরি দিয়ে কি করব, কেটে দেব। অবশিষ্ট যে অংশগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা পরবর্তীকালে ফেলে দেব, কিংবা ওগুলি দিয়ে একটা গোল গোল শেপ বানিয়ে নেব, যেরকম আমরা বানিয়েছি দেখতে পাচ্ছেন ভিডিওতে। তারপর আমরা 2 টিস্পুনের মতো সর্ষের তেল নিয়ে ফ্রাই প্যানে গরম করে নেব মিডিয়াম হিটে। তারপর এই যে বড়ির বড়াগুলো, এগুলি একে একে ভেজে নেব আমরা ফ্রাই প্যানে ভেজে নেওয়ার পর আমরা নেব হচ্ছে তরকারির জন্য উপকরণ। সেটা হচ্ছে আলু, টমেটো আর ধনেপাতা। তারপর আমরা নেব হচ্ছে ফ্রাই প্যানে যে অবশিষ্ট তেলটা রয়েছে সেটা দিয়ে আলুটাকে হালকা নাড়াচাড়া করে নেব। তারপর আমরা কড়াইতে নেব হচ্ছে মিডিয়াম হিটে 1 কাপ সর্ষের তেল। একটা মশলার ব্যাটার বানিয়ে নেব তরকারির জন্য। রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, আদা বাটা আর টারমারিক পাউডার। এটাকে জল দিয়ে ভালো মতো মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আমরা কড়াইতে দেব হচ্ছে জিরে, তেজপাতা, দারচিনি, লঙ্কা, এলাচ দিয়ে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। তারপর আমরা মশলার ব্যাটারটা দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। এই মশলার ব্যাটারটাই কিন্তু মেন রেসিপিটার জন্য। তারপর দেখবেন মশলাটা যাতে নিচে লেগে না যায়, আর এটাকে একদমই লো হিটে করলে সব থেকে ভালো হবে, মশলাটা ভালো মতো মিক্সও হবে। এই মশলাটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা একটা টমেটো দিয়ে দেবো। টমেটোটাকে কুচি কুচি করে দিয়ে দেবো। তারপর মধ্যে আমরা দেবো হচ্ছে নুন, পরিমাণ মতো নুন দিয়েছি আমি। তারপর এটাকে ভালো মতো নাড়িয়ে নেব। প্রায় এক মিনিটের মতো এই মশলার ব্যাটারটাকে নাড়িয়ে নেবেন, বা 2 মিনিট আপনাদের সময় বুঝে। চিনি দেবেন অল্প, আর 2টো কাঁচা লঙ্কা। তারপর আলু দেবেন, যে হালকা ভাজা আলুটা এর মধ্যে দিয়ে। তারপর আমরা নেব হচ্ছে 1 কাপ, আর তারপর হাফ কাপের মতো একটু জল দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর সেই ভাজা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। খুবই অল্প উপকরণে বাড়িতে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। 5 মিনিট এরম করে রেখে দেবেন, ঢেকে বা এরকম খোলাও রেখে দিতে পারেন, একদম মিডিয়াম হিটে। তারপর এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে, তারপর ধনেপাতা দিয়ে এটাকে সার্ভ করে নেব আমরা বাটিতে। খুবই বাড়িতে অল্প উপকরণের মধ্যে আর খুবই সহজে সিম্পল রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন, খুবই সুস্বাদু হয় রেসিপিটি। তো আমি খেয়ে দেখব। রেসিপিটি সত্যি খুব ভালো হয়েছে, দুর্দান্ত, একদম দারুণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।